আপনারা যাকে দেখছেন এর নাম উইল হান্টিং। সে একটি গরিব গ্রামে বসবাস করে, কিন্তু কাজ করে বিশ্বের সবচেয়ে বিখ্যাত বিশ্ববিদ্যালয় MIT-তে। শুনতে ভালো লাগলেও উইল সেখানে পড়াশোনা কিংবা শিক্ষকতা করতো না। সে শুধু বিশ্ববিদ্যালয় পরিষ্কার করার কাজ করে। একদিন যখন সে একটি করিডোর পরিষ্কার করছিল, তখন সে বোর্ডে লেখা একটি খুব কঠিন গণিতের প্রশ্ন লক্ষ্য করে। এই প্রশ্নটি প্রফেসর জেরার্ড ল্যাম্বুয়ে লিখেছিলেন। তিনি পুরো কলেজকে চ্যালেঞ্জ করেছিলেন যে এই প্রশ্নটির সমাধান করবে তার নাম বিশ্ববিদ্যালয়ের বইগুলোতে ছাপা হবে এবং সে খ্যাতি সম্মান সবই পাবে। উইল সেই প্রশ্নটি গভীর মনোযোগ সহকারে দেখে এবং তার মন সেখানেই আটকে যায়। সে সারাদিন সেই প্রশ্নটি নিয়ে ভাবছিল, এমনকি যখন উইল তার বন্ধুদের সাথে বাড়ি থাকে তখনও তার মনে সেই প্রশ্নই আটকে ছিল। হঠাৎ সে তার বন্ধুদের ছেড়ে সোজা তার ছোট্ট পুরনো বাড়িতে চলে যায়, যাতে সে সারা রাত বসে সমস্যার সমাধান বের করতে পারে। উইলের বাড়িতে কোনো বোর্ড ছিল না, তাই সে বাথরুমের আয়নাতে সমাধান করার চেষ্টা করে এবং সমাধান করার সময় সে যে ভুলগুলো করছিল সেটা ঠিক করার চেষ্টা করতে থাকে। অনেক চেষ্টার পর অবশেষে সে প্রশ্নটির সমাধান করে ফেলে। কয়েকদিন পর যখন উইল আবার কাজে যায়, তখন পরিষ্কার করার সময় সে বোর্ডে সঠিক সমাধানটি লিখে ফেলে। যখন প্রফেসর ল্যাম্বুয়ে বোর্ডে লেখা সমাধানটি দেখে, তখন সে বেশ অবাক হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারে না যে তার একজন ছাত্র এত দ্রুত এত কঠিন প্রশ্নের সমাধান করে ফেলেছে। সে জানার জন্য এক প্রকার পাগলামো করতে থাকে যে আসলে কে এই জিনিয়াস। সেই সন্ধ্যায় উইল তার বন্ধুদের সাথে বাইরে ঘুরছিল। রাস্তায় সে কিছু লোককে দেখতে পায়। সেখানে একটি ছেলে একটি মেয়েকে ইপটিজিং করছিল। উইল সেই ছেলেটিকে চিনতে পারে। এই ছেলেটি ছোটবেলায় উইলকে অনেক বেশি জ্বালাতন করত। রাগে উইল তার বন্ধুকে গাড়ি থামাতে বলে এবং কিছু না ভেবেই সোজা তার উপর হামলা করে বসে। উইল তাকে জোরে ঘুষি মারে এবং সাথে সাথেই দুইটি দলের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই সেখানে পুলিশও চলে আসে। উইলের বন্ধুরা তাকে বাঁচানোর চেষ্টা করছিল এবং টেনে বের করতে চায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। পুলিশ উইলকে গ্রেপ্তার করে। উইল এতটাই রেগে গিয়েছিল যে সে পুলিশের গায়েও আঘাত করে বসে। পরের দিন সকালে প্রফেসর ল্যাম্বুয়ে তার ছাত্রদের একটি বক্তৃতা দিতে আসেন এবং সেখানে সে সবাইকে বলে কে এই প্রশ্নটির সমাধান করেছ, কিন্তু কেউ এর উত্তর দেয় না। প্রফেসর একটু চালাকি করে এবং বলে, তাহলে এখন আমি তাকে আরও কঠিন প্রশ্ন দিচ্ছি, পারলে এই প্রশ্নটার সমাধান করে দেখাও, কারণ এটি ওই প্রশ্ন যার উপর তিনি এবং তার বন্ধুরা গত 2 বছর ধরে কাজ করছে। এবং বোর্ডে সেই প্রশ্নটি লিখে দেয়। এর মধ্যে উইল থানা থেকে বের হয়ে আসে এবং তার বন্ধুদের বলে যে আগামী সপ্তাহে তার আদালতে শুনানির ডেট দিয়েছে। সন্ধ্যায় উইল আবার কাজে যায় এবং সেখানে আবার বোর্ডে লেখা একটি সহজ প্রশ্ন দেখতে পায়। সে দ্রুত সমাধান করতে শুরু করে যাতে কেউ তাকে দেখে না ফেলে। ঠিক তখনই অধ্যাপক ল্যাম্বুয়ে তার অফিস থেকে বেরিয়ে আসে এবং বোর্ডে উইলকে লিখতে থাকে। তিনি রেগে উইলকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? উইল দ্রুত ক্ষমা চায় এবং চলে যায়। অধ্যাপক মনে করেন যে এই ছেলেটি একটি বদমাইশ ছেলে যে বিনা কারণে বোর্ডে লিখছে। প্রফেসর তাকে ধরার চেষ্টা করে, কিন্তু উইল দ্রুত সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। প্রফেসর যখন দেখতে আসে যে সে কী লিখেছিল, তখন তিনি বুঝতে পারেন যে উইলই সেই আশ্চর্যজনক ছেলে, কারণ উইল সেখানে সঠিক উত্তর লিখে দিয়েছে। প্রফেসর এটা দেখার পরে হতভাগ হয়ে যায়। সন্ধ্যায় কাজ শেষ করে উইল তার বন্ধুদের সাথে একটি বারে যায় এবং তাদের বলে যে তাকে চাকরি থেকে বের করে দিয়েছে। এখন সে বিশ্ববিদ্যালয়ের ভেতরে আর প্রশ্নের সমাধান করতে পারবে না। তার বন্ধুরা জিজ্ঞাসা করে কেন তাকে বরখাস্ত করা হয়েছে। উইল মজা করে বলে যে ম্যানেজমেন্ট এমনিতেই বাদ দিয়ে দিয়েছে তাকে। পরের দিন অধ্যাপক ল্যাম্বুয়ে সিদ্ধান্ত নেয় যে এখন সে এই জিনিয়াস ছেলেটিকে খুঁজে বের করবে। প্রফেসর সরাসরি পরিচ্ছন্নতা কর্মীদের অফিসে চলে যায় এবং সেখানে উইলকে খোঁজার জন্য সবার কাছে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু সেখানকার কর্মীদের মনে হয় যে প্রফেসর পরিচ্ছন্নতার বিষয়ে অভিযোগ করতে এসেছেন, তাই তারা উইলের নাম বলে না। কিছুক্ষণ পরে জানা যায় যে উইল নিজের ইচ্ছাই MIT-তে পরিচ্ছন্নতার কাজ করছিলেন না, এমনটা নয়, বরং এটি আদালত থেকে দেওয়া একটি কমিউনিটি সার্ভিস ছিল। এখন আমরা দেখতে পাই উইলের শুনানির দিন চলে এসেছে। কোর্টে প্রফেসর ল্যাম্বুও উপস্থিত ছিলেন। সেখানকার সবাই দেখতে পায় যে উইল নিজের মামলা নিজেই লড়ছেন। উইল আইন এবং সমাজ সম্পর্কে এত জ্ঞান দেখান যে সবাই অবাক হয়ে যায়, কিন্তু তার বিরুদ্ধে অনেকগুলো পুরনো মামলা ছিল এবং বলা হয় সে যদি জেলে না যেতে চায় তাহলে তাকে $50,000 জরিমানা দিতে হবে। আর এখন তার কাছে কোনো টাকা ছিল না, তাই তাকে জেলে যাওয়াই লাগবে। কিছুক্ষণ পরে প্রফেসর ল্যাম্বো জেলে উইলের সাথে দেখা করতে আসেন। তিনি বলেন যে বিচারক উইলকে জেল থেকে বের হওয়ার অনুমতি দিয়েছে, কিন্তু 2টি শর্তে। প্রথমত, উইলকে প্রতি সপ্তাহে অধ্যাপকের সাথে পড়াশোনা করতে হবে। দ্বিতীয়ত, তাকে প্রতি সপ্তাহে একজন সাইকোলজিস্টের সাথে দেখা করতে হবে যাতে তার রাগ এবং অপরাধের অভ্যাস কমানো যায়। উইল মনে করে যে তার কোনো মনোবিজ্ঞানীর প্রয়োজন নেই, কিন্তু বের হওয়ার জন্য সে এই শর্ত মেনে নেয়। জেল থেকে বেরিয়ে আসার পর সে অধ্যাপকের সাথে পড়াশোনা শুরু করে এবং সবচেয়ে কঠিন প্রশ্নগুলির সমাধানও খুব সহজেই করে দেয়। প্রফেসর তার স্কিল দেখে মুগ্ধ হয়ে যায়, কিন্তু চিকিৎসা এত সহজ ছিল না। অধ্যাপক বেশ কয়েকজন ডাক্তারকে দেখান, কিন্তু কেউ উইলকে সামলাতে পারছিল না। প্রথম ডাক্তার তো ভয় পেয়ে গিয়েছিল, কারণ উইল
তার লেখা বইটি নিয়ে মজা করা শুরু করে দিয়েছিল। উইল বলে যে তিনি এক রাতে তার বইটি পড়ে ফেলেছে এবং এতে বিশেষ কিছুই নেই। এই কথা শুনে ডাক্তার রাগে সেশন ছেড়ে চলে যান। দ্বিতীয় সাইকোলজিস্ট উইলকে অন্যভাবে সামলাতে চেষ্টা করে। সে হিপনোটিজমের মাধ্যমে তাকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু এই পদ্ধতিও তার উপর কাজ করছিল না। এটা দেখে প্রফেসর ল্যাম্বো প্রায় হাল ছেড়ে দেয়। তারপরে তার মনে পড়ে তার পুরনো কলেজ বন্ধু শন ম্যাগুরের কথা, যিনি এখন একজন সাইকোলজিস্ট। প্রফেসর শনের অফিসে যায় এবং তাকে উইলের কেস সম্পর্কে বলে। শন তাকে একটি রেস্টুরেন্টে আসতে বলে এ বিষয়ে কথা বলার জন্য। শন প্রথমে বলেন যে সে সময়ে মেলাতে পারবে না, কিন্তু প্রফেসর ল্যাম্বো তাকে বুঝিয়ে বলেন যে উইল একজন সাধারণ ছেলে নয়, বরং অন্য লেভেলের জিনিয়াস। প্রফেসর উইলের তুলনা একজন বিখ্যাত গণিতবিদের সাথে করেন, যিনি কোনো আনুষ্ঠানিক শিক্ষা ছাড়াই দুর্দান্ত সব আবিষ্কার করেছিলেন। এই কথা শুনে শন অবশেষে উইলের সাথে দেখা করতে রাজি হন। প্রথম সেশনে উইল আগের মতোই খারাপ ব্যবহার এবং রসিকতা করে, ডাক্তারকে বিরক্ত করার জন্য। এমনকি উইল শনের আর্ট নিয়ে মজা করে এবং বলে যে এটি একেবারেই কাজের নয়। শন উইলের উপর রাগ ছিল না এবং শান্ত থাকার চেষ্টা করে, কিন্তু যখন উইল শনের ব্যক্তিগত জীবন এবং তার স্ত্রীকে নিয়ে মজা করে তখন শন খুব রেগে যান। তিনি কঠিন কণ্ঠে বলেন, যদি তুমি আবার আমার স্ত্রীর নাম নাও তাহলে আমি তোমাকে শেষ করে দেব, এবং এই বলে তিনি সেশন শেষ করে। পরে যখন প্রফেসর ল্যাম্বো দেখে যে শন খুবই বিরক্ত, তিনি তাকে বলে সে যদি চায় তাহলে এই কেস ছেড়ে দিতে পারে, কিন্তু শন স্পষ্টভাবে বলে দেয় যে তিনি পরের সপ্তাহে আবার উইলের সাথে দেখা করবে। প্রথম সেশনের পরে শন উইলের কথাগুলো নিয়ে ভাবতে থাকে, বিশেষ করে যখন উইল তার স্ত্রীর কথা বলেন। এই স্মৃতিগুলো শানকে একাকী বোধ করায়। এদিকে উইল তার জীবনে আরও এক ধাপ এগিয়ে যায়। সেই স্কাইলার নামের একটি মেয়ের সাথে ডেটে যায়, যার সাথে উইলের বারে দেখা হয়েছিল। স্কাইলার তাকে বলে যে সে তার বাবার কাছ থেকে অনেক টাকা উত্তরাধিকার সূত্রে পেয়েছে এবং সে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা ভাবছে। দুজনের অনেক ভালো সময় কাটে। এখন দ্বিতীয় থেরাপি সেশনের দিন চলে আসে। এবার শন উইলকে অফিসে নয়, একটি পার্কের বেঞ্চে নিয়ে যায়। যখন উইল তার পুরাতন রসিকতা এবং ঠাট্টা শুরু করে তখন শন তাকে থামায়। শন বলে যে উইলের কথাগুলো সম্পর্কে অনেক ভেবেছে এবং এখন সে কিছু বলতে চায়। শন বলেন উইল যতই পড়াশোনা জানা বুদ্ধিমান হোক না কেন, সে বাস্তব জীবন সম্পর্কে কিছুই জানে না। আরও বলেন উইল বই থেকে পৃথিবীর প্রতিটি শিল্প সম্পর্কে পড়তে পারে, কিন্তু বই পড়ে সে কখনোই তাদের আসল শিল্পকর্ম দেখতে পারবে না। সে যুদ্ধের উপর লেখা বই মুখস্থ করতে পারে, কিন্তু সে কখনোই যুদ্ধক্ষেত্র দেখেনি। সে প্রেমের কবিতা পড়ে, কিন্তু সে কখনোই কোনো মেয়েকে সত্যিকার অর্থে ভালোবাসেনি। এমনকি সে নিজেকে কারোর সামনে কখনোই উপস্থাপন করতে পর্যন্ত পারেনি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো উইল নিজে যতক্ষণ না তার মনের কথা কাউকে বলে ততক্ষণ পর্যন্ত কেউ তার যন্ত্রণা বুঝতে পারে না। শন বলে যে বই থেকে এইসব শেখা যায় না, আসল শিক্ষা নিজের জীবন থেকেই নিতে হয়। পরের সেশনে উইল পুরোটা সময় চুপ থাকে। শন চুপচাপ বসে থাকে, কারণ সে জানে যে উইল কেবল তাকে পরীক্ষা করছে এবং সে ঠিক প্রমাণিত হয়। এর পরের সেশনে উইল নীরবতা ভেঙে শনের সাথে আবার রসিকতা শুরু করে। এরপরে তারা দুজনে আবার কথা বলতে শুরু করে। উইল তার ডেট সম্পর্কে বলে। শন জিজ্ঞাসা করে যে তুমি কি আবার স্কাইলারের সাথে দেখা করবে? তারপর উইল সত্য কথা বলে দেয়। সে বলে যে হয়তোবা সে দেখা করবে না। কারণ হিসেবে উইল বলে যে তার কল্পনায় স্কাইলার সম্পর্কে যে চিত্র তৈরি হয়েছে সেটা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু শন তাকে বুঝিয়ে বলে যে আসলে উইল তার নিজের বানানো চিত্রকে নিজেই ভয় করছে। পৃথিবীতে সম্পর্কের ক্ষেত্রে একে অপরের ত্রুটি এবং অভ্যাসকে মেনে নিতে হয়। শন তার স্ত্রীর গল্প বলে, যে কিনা কিছুদিন আগে ক্যান্সারের কারণে মারা গেছে। সে বলে যে তার ছোট ছোট অভ্যাস এবং রাগ সে সবচেয়ে বেশি মিস করে। আসলে ভালোবাসা এবং ঘনিষ্ঠতা তখনই ঘটে যখন আমরা তার ত্রুটিযুক্ত ব্যক্তিকে গ্রহণ করতে পারি। প্রথমবারের মতো উইল মনোযোগ সহকারে শনের কথা শুনে। অন্যদিকে উইল স্কাইলারের হোস্টেলে তার সাথে দেখা করতে যায়। স্কাইলার বেশ অবাক হয়, কারণ উইল তাকে অনেক দিন ধরে ফোন করেনি, কিন্তু স্কাইলার বাইরে যেতে রাজি হয়। পরের দিন দুজনেই কুকুরের রেস দেখতে যায় এবং অনেক মজা করে। স্কাইলার উইলকে জিজ্ঞাসা করে যে সে কোথায় বড় হয়েছে। উইল সত্য লুকায় এবং মজা করে বলে যে তার 12 জন বড় ভাই আছে। স্কাইলার হেসে বলে যে এটি মিথ্যা কথা, কিন্তু উইল শপথ করে এটিকে আরও বেশি মজাদার করে তোলে। এমনকি উইল কথা দেয় যে শীঘ্রই স্কাইলারকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেবে। স্কাইলার উইলকে জিজ্ঞাসা করে কিভাবে কেউ জানে যে সে তার আসল জীবনসঙ্গী। এই প্রশ্নটি উইলের মনে গেঁথে যায় এবং পরের দিন সে শনের কাছে একই প্রশ্ন করে। শন হেসে বলে যে তার স্ত্রীকে দেখার মুহূর্তেই এটা জেনে গিয়েছিল। তারপর সে একটি গল্প বলে একবার সে খুব বিরল একটি বেসবল ম্যাচের টিকিট পেয়েছিল, কিন্তু সেদিন একটি বারে একটি সুন্দরী মেয়ের সাথে তার দেখা হওয়ার কারণে সে ম্যাচটি মিস করেছিল। শন বলে যে আজও তার ম্যাচটি মিস করার জন্য কোনো অনুশোচনা নেই। এরপরে দেখতে পাই স্কাইলার বারবার জোর দিয়ে বলে যে উইল যেন তাকে তার আসল পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু উইল এখনও সত্য কথা বলে না। উইল সিদ্ধান্ত নেয়
যে অন্তত তাকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেওয়া যায়। স্কাইলার পরিচয় করানোর পরে সে সহজেই তাদের সাথে মিশে যায় এবং হাসি তামাশা করতে থাকে। কিন্তু রাতের শেষে চাক উইলের বন্ধুর একটি কথা শুনে উইলের মেজাজ খারাপ হয়ে যায়। অন্যদিকে প্রফেসর ল্যাম্বো একটি ডিনারে শনির সাথে দেখা করে এবং তাকে উইলের থেরাপি সম্পর্কে প্রশ্ন করে। ল্যাম্বো উইলের অতীত নিয়ে চিন্তায় ছিল না। উইল কি তার কথা শুনছে? এর উত্তরে শান বলে, আমি চেষ্টা করছি তার ভেতরের চেহারা বাইরে আনার জন্য। আমি চাপ দেব না, কারণ উইলের জীবনে কী চাই সেটার জন্য তাকে নিজেই সিদ্ধান্ত নিতে হবে। এই কথা শুনে ল্যাম্বো রেগে যায় এবং বলে যে সে আগেই উইলকে বড় বড় মানুষদের সাথে পরিচয় করিয়ে দিয়েছে, কিন্তু তারা আসল কাহিনী জানে না যে উইলের পরিবর্তে তার বন্ধু চাক তাদের সাথে দেখা করতে গিয়েছে। সেখানে চাক টাকা দাবি করে এবং তার খারাপ আচরণের কারণে পুরো ব্যাপারটাই শেষ হয়ে যায়। উইল এবং স্কাইলার একটি রোমান্টিক সন্ধ্যা কাটায় এবং তাদের সম্পর্ক আরও গভীর হয়ে যায়। স্কাইলার তার বাড়িতে উইলকে নিয়ে যায় এবং প্রশ্ন করে যে উইল তার সাথে যেতে পারবে কিনা। আসলে স্কাইলারকে স্ট্যানফোর্ডে পড়ার জন্য ক্যালিফোর্নিয়ায় যেতে হবে এবং সে চায় উইল তার সাথে আসুক, কিন্তু উইল সেখানে অস্বীকার করে এবং নানান ধরনের অজুহাত দেখাতে শুরু করে। স্কাইলার তাকে বুঝিয়ে বলে যে সে কেবল তার নিজের ছোট্ট জগতে আটকে আছে, যেখানে সে কোনো চ্যালেঞ্জ পায় না এবং সে নতুন জিনিস শিখতে ভয় পায়। এই কথা শুনে উইল রেগে যায়। সে মনে করে যে স্কাইলার তার সাথে মজা করছে এবং তার জন্য সে কেবল টাইম পাস, কারণ সে দরিদ্র। স্কাইলার অবাক হয়ে জিজ্ঞাসা করে যে উইলের কেন এত টাকা পয়সার জন্য টেনশন। সে কাঁদতে কাঁদতে বলে যে যদি তাকে একদিকে তার বাবা এবং একদিকে তার সম্পত্তি দেওয়া হয় তাহলে সে সবসময় তার বাবাকে বেছে নেবে, টাকা নয়। স্কাইলার স্পষ্টভাবে বলে যে সেও ভয় পায়, কিন্তু অন্তত উইলের সাথে সে সৎ। উইল আবার তর্ক করে। তারপর স্কাইলারের মনে পড়ে যে উইল থেকে বারবার 12 ভাই থাকার মিথ্যা গল্প বলেছিল। তখনই উইল সম্পূর্ণরূপে মেজাজ হারিয়ে ফেলে এবং চিৎকার করতে শুরু করে। সে বলে যে স্কাইলার কখনোই তার আসল জীবন জানতে চাইবে না, কারণ সত্য হলো সে একজন এতিম এবং লোকেরা শৈশবে তার সাথে খুবই খারাপ ব্যবহার করেছিল। স্কাইলার কান্না ভরা চোখ নিয়ে তাকে বলে যে সে তার সম্পর্কে সব কিছুই জানতে চায়, সেটা যতটা কষ্টদায়ক হোক না কেন। অবশেষে স্কাইলার তাকে তার হৃদয়ের কথা বলে। সে বলে উইলকে ভালোবাসে, কিন্তু উইলের হৃদয় আগেই বন্ধ হয়ে গেছে এবং সে ঠান্ডা গলায় বলে আমি তোমাকে ভালোবাসি না। এরপরেই দেখা যায় উইল প্রফেসর ল্যাম্বোর সাথে দেখা করে। ল্যাম্বো রেগে যায় কারণ বিজনেস পার্টনারদের সাথে মিটিংয়ে উইলের কাজ সব কিছু এলোমেলো করে দিয়েছে। উইল রেগে ফেটে পড়ে এবং বলে যে সে এখনও নিশ্চিত নয় যে সে আসলেই এই শিক্ষা জীবন চায় কিনা। এখন উইল এবং প্রফেসর ল্যাম্বোর মধ্যে কথোপকথন আরও খারাপ হয়ে যায়, কারণ উইলের কথাবার্তা ল্যাম্বোকে নিরাশ করে। ল্যাম্বো বলে যে সে উইলের কাছ থেকে অন্তত একটু সম্মান আশা করেছিল। তারা দুজনেই তর্ক করে এবং উইল রাগ করে চলে যায়। কিছুক্ষণ পরে উইলকে ন্যাশনাল সিকিউরিটি NSA থেকে চাকরির জন্য ডাকা হয়। সেখানে তাকে একটি উজ্জ্বল ক্যারিয়ারের কথা বলা হয়, কিন্তু উইল সরাসরি এই অফারটি প্রত্যাখ্যান করে। সে বলে যে কেবল রাজনীতির জন্য সে তার সুখের জীবন নষ্ট করতে চায় না। এরপরে উইল আবার শনের সাথে দেখা করে। শন তাকে জিজ্ঞাসা করে কেন সে NSA চাকরি প্রত্যাখ্যান করেছে। উইল হেসে বলে আমি আরও ভালো সুযোগের অপেক্ষা করছি। শন উইলকে জিজ্ঞাসা করে তার কি এমন কোনো বন্ধু আছে যাদের সাথে সে তার মনের কথা বলতে পারে, অথবা সে কি কখনো একাকী বোধ করে। এর উত্তর দেওয়ার পরিবর্তে উইল বিখ্যাত ফিলোসোফারদের নাম করতে শুরু করে। শন তারপর বুঝিয়ে বলে যে প্রকৃত সম্পর্ক কেবল জীবিত মানুষের সাথেই তৈরি করা যেতে পারে। শন আবার উইলকে জিজ্ঞাসা করে যে যদি তার ভবিষ্যৎ সম্পর্কে সত্যি সে সিরিয়াস হয় তাহলে সে কি চায়। উইল মজা করে বলে একজন ইটভাটার কর্মী বা রাখাল হতে তার কোনো সমস্যা নেই। শন বুঝতে পারে উইল কেবলই মজা করছে এবং তার জীবনের ভয়ঙ্কর সত্য থেকে পালিয়ে বেড়াচ্ছে। রাগে শন তাকে তার অফিস থেকে বের করে দেয়। উইল অবাক হয়ে যায় কেন তাকে বের করে দেওয়া হলো। তারপর শন স্পষ্টভাবে বলে যে তুমি ঠিকভাবে উত্তর দিচ্ছ না, তুমি কেবল নিজেকে গোপন রাখতে চাচ্ছ। উইল জিজ্ঞাসা করে তুমি তোমার জীবনসঙ্গীর কথা বলেছ, কিন্তু তোমার স্ত্রী কোথায়। উইল শান্তভাবে উত্তর দেয় সে আর এই পৃথিবীতে নেই। এরপরে আমরা দেখতে পাই উইল স্কাইলারকে ফোন করেছে, কিন্তু স্কাইলার তার জন্য অপেক্ষা করা ছেড়ে দিয়েছে, কারণ উইল কোনো দৃঢ় সিদ্ধান্ত নেয় না। স্কাইলার শেষবারের মতো বলে আমি তোমাকে ভালোবাসি, নিজের যত্ন নিও, এবং তারপরে সে ক্যালিফোর্নিয়ায় চলে যায়। অন্যদিকে উইল বোস্টনে তার বন্ধু চাকের সাথে কনস্ট্রাকশনের কাজ শুরু করেছে। অন্যদিকে অধ্যাপক ল্যাম্বো ফোনে কথা বলার সময় বলেন যে উইল তার দায়িত্ব পালন করছে না। যদি সে আদালতে রিপোর্ট করে যে উইল সেশনে আসছে না, তাহলে উইল আবার জেলে যাবে। চাক উইলকে জিজ্ঞাসা করে যে সে পরবর্তীতে কি করতে চায়। উইল মজা করে বলে যে সে ল্যাবে ইঁদুর হয়ে গণিতের সমস্যা সমাধান করতে চায় না, বরং বোস্টনে থাকতে চায় এবং তার বন্ধুদের সাথে অনেক মজা করতে চায়। কিন্তু এবার চাক সরাসরি উইলকে শাসায়। সে বলে যে উইল তার প্রতিভা নষ্ট করছে। চাক বলে যে উইল তার নর্মাল জীবনযাপন করুক। এদিকে ল্যাম্বো জানতে পারে যে উইল আর শনের সাথে থেরাপিতে যাচ্ছে না। রাগে ল্যাম্বো শনকে বলে যে সে বিচারককে সবকিছু বলবে এবং শনকে বলে তুমি উইলকে আবার অপরাধের দিকে ঠেলে দিয়েছ। শন প্রফেসর ল্যাম্বোকে বলে
যে লোকেরা যদি এই কথা শুনে কিছু ভাবে তাহলেও তার কিচ্ছু যায় আসে না। শন উইলের মনের কথা এখনো জানতে পারেনি। শন তাকে বলে যে উইল কখনোই সত্যিকারের ভালোবাসা গ্রহণ করতে জানে না এবং সে সারা জীবন একা ছিল। কিন্তু ল্যাম্বো তার কথা শুনতে চায় না। সে মনে করে যে শন তার সাফল্যের জন্য হিংসা করছে। শন এটা শুনে হতবাক হয়ে যায় এবং মনে করে যে ল্যাম্বো কেবল অহংকারী। শন বুঝিয়ে বলে যে সে কেবল উইলের ভবিষ্যৎ এবং তার মনের অবস্থা নিয়ে বেশি চিন্তিত এবং উইলকে আর শনকে একা ছেড়ে দেয়। শন উইলকে বলে যে ল্যাম্বোর সাথে তার ঝগড়া ব্যক্তিগত নয়, বরং পুরনো বিষয়ের সাথে সম্পর্কিত। তারপর শন বিষয় চেঞ্জ করে যে সে বিচারকের জন্য উইল সম্পর্কে একটি রিপোর্ট তৈরি করেছে। উইল তাকে জিজ্ঞাসা করে তার মতো আর কোনো রোগী কি তার কাছে এসেছে। তারপরে উইল প্রথমবারের মতো তার পার্সোনাল লাইফ শেয়ার করে এবং বলে যে তার বাবা একটি মাতাল ছিল, তিনি তাকে অনেক মারধর করত। সে শনকে বলে যে তার সাথে যা ঘটেছে সেখানে তার দোষ নেই। প্রথমে উইল মজা করে বিষয়টি এড়াতে চেষ্টা করে, কিন্তু তারপর হঠাৎ সে ভেঙে পড়ে এবং তার আসল অনুভূতি প্রকাশ পায়। অবশেষে সবকিছু স্পষ্ট হতে শুরু করে যে তার বাবা একজন মাতাল ছিল এবং শৈশবে তাকে অনেক মারধর করত। উইল তার শেষ সেশনের জন্য শনের কাছে আসে এবং শনকে বলে যে সে প্রফেসর ল্যাম্বোর পরামর্শে একটি কোম্পানিতে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছে এবং সে এই সিদ্ধান্তে খুশি। শন বলে যে আমি পৃথিবী ঘুরে দেখার সিদ্ধান্ত নিয়েছি এবং যাওয়ার সময় উইলকে তার নম্বর দেয়। সন্ধ্যায় উইল তার বন্ধুদের সাথে তার জন্মদিন উদযাপন করে। তার বন্ধুরা তাকে একটি গাড়ি উপহার দেয় যা তারা পুরনো পার্স দিয়ে তৈরি করেছিল। এদিকে প্রফেসর ল্যাম্বো শনের সাথে দেখা করতে আসে। তারা দুজনেই একে অপরের কাছে ক্ষমা চায় এবং তারপর একসাথে একটি বারে ড্রিঙ্ক করতে যায়। অন্যদিকে যথারীতি চাক উইলকে নিতে আসে, কিন্তু এবার সে দেখে যে উইল বাড়িতে নেই। চাক এটি দেখে খুবই খুশি হয়, ঠিক যেমন সে সবসময় তার স্বপ্নে চেয়েছিল। উইল শনের জন্য একটি চিরকুট রেখে গিয়েছিল। শন এটি পড়ে জানতে পারে যে উইল তার চাকরি ছেড়ে ক্যালিফোর্নিয়ার স্কাইলারের সাথে দেখা করতে চলে গিয়েছে এবং এই গল্পটি এখানেই সুন্দরভাবে শেষ হয়ে যায়। এই গল্পটি আমাদের শেখায় যে জীবন আসলে জয়, ডিগ্রি বা চাকরি দিয়ে নয়, বরং সত্যিকারের ভালোবাসা এবং নিজের আসল উদ্দেশ্য খুঁজে পাওয়ার মাধ্যমে অর্জন করতে হয়।